রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ। ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ। ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণ প্রিয় নাটোরবাসী, জবানটাকে টান টান করে সিংহের মতো গর্জন দিয়ে বলেন তো দেখি, দুনিয়াতে এসেছি একবার, চলে যাব একবার। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, দেহে যতক্ষণ আছে তাজা প্রাণ, আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আগামীতে আমাদেরকে উঠতে হবে, জাগতে হবে। ঘুমন্ত অবস্থায় থাকলে হবে না। যারা এখনো পর্যন্ত ঘুমন্ত অবস্থায় আছেন, ও বাংলার মুসলমান, যতদিন পর্যন্ত ঘুমিয়েছিলেন, এখনো ঘুম যদি না ভাঙ্গেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হওয়া সম্ভব নয়। রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন যদি দেখতে চান, ঘুমকে ছুটতে হবে, ঘুমকে জাগ্রত করতে হবে। বাংলার জমিনে প্রত্যেকটি নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলিম কোরআন আছে যেখানে। কলিজার টুকরা বাবাসেরা, আপনারা বাংলার জমিনে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এক নাম করা বিশ্ব শয়তানকে আমরা দেখেছি, আবুল সরকার। এই কথা বলেন না, এ নামধারী মাজার পূজারীদের বিপক্ষে না, পক্ষে হোক আর বিপক্ষে হোক, আমি একটা কথা বলে দিতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের পক্ষে আমরা মুসলমান থাকতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকারে টাটকা শয়তান, ভেজাল ছাড়া। কি ছাড়া বলেন? বলেন
শয়তানকে ইতিমধ্যে আপনারা দেখেছেন, ও নাকি আল্লাহর আগা মাথা নাকি খুঁজে পায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মাজার পূজারীকে আমরা এখনো পর্যন্ত যে জিন্দা দেখতে পাচ্ছি, এটা আমরা মুসলমানের পরিচয় দিচ্ছি তা না। আমরা মুসলমানের যদি ইমানি পাওয়ার থাকতো খালিদ বিন ওয়ালিদের মতো, আমাদের ইমানি পাওয়ার যদি থাকতো আমির হামজার মতো, এ ভাই এ ভাই কি হলো, খেলা শেষ নাকি? আমাদের ইমান যদি থাকতো আমির হামজার মতো, আমাদের ইমান যদি থাকতো খালিদ বিন ওয়ালিদের মতো, ও বাংলার বীর মুসলমান, এরকম নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চা বাংলার জমিনে এক সেকেন্ডের মতো বেঁচে থাকার অপশন পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা ঘুমিয়ে গেলে হবে না, আমাদেরকে জাগতে হবে। তাহলে আমরা বাংলার জমিনে পথ করে কালেমার পতাকা উত্তীর্ণ করতে পারবো। এই জন্য আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে আবারও জাগতে হবে। বাংলার জমিনে যেই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চা আমার নবীকে নিয়ে ছিন্ন বিজন্য করবে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। নাস্তিকতা নিফাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, আমরা জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন তিনি কে? যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা এতটুকু বিশ্বাস করি যে আমাদেরকে যে আল্লাহ সুস্থ রেখে আজকের মাহফিল পর্যন্ত নিয়ে এসেছে, অন্তত পক্ষে আমাদেরকে আল্লাহ মাহরুম করে বাড়িতে দিয়ে পাঠাবেন। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো আমার বান্দা বান্দি বাড়ি থেকে বের হয় কোরআনের কথা শোনার জন্য এবং মাহফিলে গিয়ে জান্নাতের বাগানে বসে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো বান্দা জান্নাতের বাগানে বসে আমার কোরআনকে শুনতে থাকে মনোযোগ দিয়ে, আল্লাহ বলেন সে জায়গাতে আমি আল্লাহ অগণিত ফেরেশতা পাঠিয়ে বেষ্টন করে ঘেরাও করে আমি আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, আমরা যারা এখানে বসে আছি তাহলে আমাদের চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, পারে? তাহলে আমরা আজকে ডাইরেক্ট কোরআন থেকে অল্প কিছু কথা শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে দয়া করে মায়া করে বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দয়া করে মায়া করে উত্তম আকৃতি দিয়ে সৌন্দর্য দিয়ে বানিয়েছি তা না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দামি সম্মানিত করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা প্রাণ প্রিয় নাটোরবাসী, একটু নিজের বিবেক দিয়ে একটু ভেবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কিতাবকে একমাত্র
আপনার আমার নবীজিকে দিয়েছেন, অন্য কোন নবীকে দেন নাই। এই কিতাবটাকে আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলেন, আসমানকে দিতে চেয়েছিলেন। প্রত্যেকে আল্লাহর কাছে মাথা নত করে ক্ষমা চেয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল, আমি আল্লাহ পাহাড়কে কোরআনটাকে দিতে চেয়েছিলাম। ও বাংলার মুসলমান, এই মহাগ্রন্থ আল কিতাব পাহাড়কে দিতে চেয়েছিলেন। বলেন তো দেখি, পাহাড় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমি এই কোরআনের ওজন সহ্য করার মতো আমি পাহাড়ের শক্তি নেই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। একটু নিজের বিবেককে দিয়ে ভেবে দেখেন, পাহাড়ের চাইতে শক্তিশালী মনে হয় আমরা? এই কথা বলেন না কেন? পাহাড়ের চাইতে দুর্বল করে আমাদেরকে বানিয়েছে আল্লাহ। আসমানকে কিতাবটা দিতে চাইলেন, আসমান বললেন আল্লাহ এই কিতাব নেওয়ার মতো আমার কোন যোগ্যতা শক্তি নেই। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা জায়গা থেকে কোরআন ফিরে আসলেন। বলেন তো দেখি, একমাত্র আপনার আমার নবীজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দিলেন। আল্লাহর নবীজিকে পুরো 30 পারা কোরআন একবারে দেন নাই, অল্প মেরা নবীজির পরে থোড়া থোড়া করে আয়াত নাযিল করে, সিস্টেম করে, মাধ্যম করে 114টা সূরা আস্তে আস্তে করে নবীজির উপরে নাযিল করেছেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কিতাব অন্য কোন নবীকে দেই নাই। লূত নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই, ইয়াকুব নবীকে দেই নাই, মুসা নবীকে দেই নাই, হুদ নবীকে দেই নাই, নূহ নবীকে দেই নাই। অন্য কোন নবীকে যেটা দেই নাই, একমাত্র আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দিয়েছি। বলেন তো দেখি, এর পিছনে বড় উদ্দেশ্য কারণ আছে না নেই? আমরা তো মনে করি আমাদেরকে কোরআন দিয়েছে আল্লাহ, সাদা হবে কি ঘরে রাখলেই জান্নাতি। কি শ্বশুর বাড়ি? এই কথা বলে না কেন? কোরআন ঘরে তুলে রাখলে যদি জান্নাত পাওয়া যেত, ও বাংলার মুসলমান, প্রত্যেকটা মানুষ তাই করত। জান্নাতের পথ কোরআন ঘরে রাখলে সহজ। এই কথা বলবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে এই কারণেই পাঠিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যান্য নবীদের চাইতে উম্মতে মুহাম্মাদীদের গুনার পরিমাণটা হবে বেশি। যখন কোনো বান্দা কোরআন পড়বে, কোরআনকে মানবে, কোরআনকে গাইডলাইন হিসাবে মানবে, বলেন তো দেখি কোরআন তাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দেবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটা কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি, পাঠিয়েছি। জালিকাল কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই, অবকাশ নেই, সন্দেহ নেই, নির্ভুল যোগ্য একমাত্র কিতাবটা পাঠিয়েছেন তিনি কে? ও বাংলার মুসলমান, জবান খুলে আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবের ভুল বের করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান প্রত্যেকেই ষড়যন্ত্র করেছিল। বলেন তো দেখি তাদের ষড়যন্ত্র সার্থক না ব্যর্থ? আরো জোরে, সার্থক না ব্যর্থ? ও
ও নাটোরবাসী, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। যেই কোরআনের ভুল মহাজ্ঞানীরা বের করতে পারে নাই, আপনাকে আমাকে কোরআন দিয়ে যদি গাইডলাইন মনে করতে পারি, কোরআন যদি বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, প্রত্যেকটা সময়ে কোরআনকে যদি মেনে চলতে পারি, বলেন তো দেখি আমাদেরকে হুদাল লিল মুত্তাকিন বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন তিনি কে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। মারহাবা জোরে কোন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। জোরে বলেন মারহাবা। কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখে আমাদের দিলের ভিতরে ভয় থাকা লাগবে কার? ও মুসলমান, আল্লাহর ভয় যার দিলে থাকবে, বাতিল যত গোতাবে, যত তাকে পথ ভোলার দিকে নিয়ে যাবে, একটা বারের জন্য তাদের দিকে ফিরেও তাকাবে না, কারণ তার দিলে একমাত্র ভয় আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি কোন বান্দা এই কোরআনের সাথে যদি সংযোগ রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দিব। সূরা ফাতিহার ভিতরে জানিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, খুব খেয়াল করে কথাটা শুনবেন। আল্লাহর নবীজি একদিন হযরতে আবু বকরকে নিয়ে বিশাল বড় এক জায়গা, সমুদ্র এলাকা, মরুভূমি এলাকা হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবীজি বললেন, আবু বকর বিশাল বড় একটা খেজুরের ঢাল নিয়ে আসো। আল্লাহর নবীজির কথা যেমন কাজ তেমন। হযরতে আবু বকর একটা খেজুরের ডাল নিয়ে এসে নবীজির হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুর গাছের ঢাল আমি নিয়ে এসলাম। হযরতে আবু বকরের হাত থেকে নবীজি ডালটা নিয়ে বালুর চরের উপরে, একটা নয় দুইটা নয়, মুফাসসিরে কিরাম কিতাবের ভিতরে বর্ণনা করেন 5 থেকে 7টি দাগ টেনেছেন। আল্লাহর নবীজি এতগুলো দাগ টানার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো দাগ টানার পিছনে কারণ কি? আল্লাহর নবীজি বললেন, যতগুলো দাগ টেনেছি এদের ভিতরে একটা দাগই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন তো দেখি বাকি যত পথগুলো আছে প্রত্যেকটাই হলো গাফেল। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমরা যদি একটু নিজের বিবেককে যদি প্রশ্ন করে দেখি, নিজের সেন্সকে যদি একটু প্রশ্ন করে দেখেন, ও বাংলার মুসলমান, নেকির পথগুলি কম না বেশি? এই কথা বলেন, কিভাবে বেশি? নেকির পথ হলো কম, গুনাহের পথ হলো বেশি। কারণ আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনে এসেছি,
নেকি কামাই করতে গেলে পুঁজি লাগে, গুনাহ কামাই করতে গেলে ছাতা পুঁজি লাগে না। এই বন্ধু মার টান, এই কথা বলে না কেন? আরে মার না। একদিন দুই দিন করতে করতে বন্ধু 5 দিন যখন খিলাবে ও ছাতা নিশায় পরিণত হয়ে যাবে। এরপর থেকে বন্ধু আর বলবে না ছাতা টান, ও এরপর থেকে নিজেই 3 প্যাকেট 2 প্যাকেট কিনে এবার ও আর একজনকে বলবে বন্ধু টান। কথা বলে না কেন? ও বাংলার মুসলমান, তাহলে গুনাহ কামাই করা আমাদের সমাজে সহজ। আপনারা ইতিমধ্যে ঢাকা শহরে যে গজবটা দেখেছেন গত শুক্রবারে ঘটে গেল। কথা বলেন না কেন? ও মুসলমান, একবার না 2 বার ভূমিকম্প হয়েছে। এত ভূমিকম্প আমাদের এই বাংলার জমিনে এত বড় ভয়াবহ এর আগে কখনো ঘটে? বলেন বলেন। কোরআন জানিয়েছেন যে জায়গাতে ভূমিকম্প হবে সে জায়গাতে কোরআন জানিয়ে দিচ্ছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে বলেন আল্লাহু আকবার। জলে এবং স্থলে যত প্রকার গুনাহ হচ্ছে আমাদেরই 2 হাতের কামাই। কথা বলেন। আপনি যদি ঢাকা শহরে যান, আমি এখান থেকে 4টা ব্যাখ্যা বের করেছি। এই 4টা ব্যাখ্যা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি। 1 নম্বর, আপনি ঢাকা শহরে যাবেন, যেটা সব থেকে বেশি, তার নাম হলো জেনা, বেবিচার। কথা বলে না কেন? আমি যতবার ঢাকাতে গিয়েছি, অলিতে গলিতে সিপাই সাপাই প্রত্যেকটা জায়গাতে বুকিং, সিট খালি নেই। এই কথা বলে না কেন? যদিও কথাটা হাস্যকর মনে হয়, কথাটা কিন্তু বাস্তব। কারণ সব থেকে জেনার পরিমাণ যদি বেশি হয়ে থাকে ঢাকা শহরে হয়। বলেন, যত পরিমাণ জেনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গাতে ভূমিকম্প আমি আল্লাহ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। পেয়ে যাচ্ছি আজকে ঢাকার জমিনে যত বড় ভূমিকম্প হয়েছে, পৃথিবীর বুকে এমন বড় ভূমিকম্প হয় না। কত মায়ের স্বপ্ন, কত মায়ের বাস্তব স্বপ্ন, হাজার হাজার কোটি কোটি টাকার বিল্ডিং ভেঙে সন্তান পর্যন্ত মারা গেছে। এমন দৃশ্য আমরা নিজের চোখে দেখেছি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহর নবীজি বলেন ভূমিকম্প আসার পিছনে কারণ হলো মদখোর, জুয়াখোর। এগুলি মনে হয় নেই, আছে আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ছোট্টবেলার একটা আমার গল্প মনে পড়ে গেল, কি বলে দেব। আমাদের একটা তাল বাগান ছিল, প্রায় 20 থেকে 25টা গাছ হবে। তালের বাগান বিশাল বড়। আমি ছোটবেলা ওখানে অনেক শাকসবজি লাগাইতাম। মাদ্রাসা থেকে আসতাম, আমার মা বাবা চাষ করতো, আমি যে তুলে নিয়ে আসতাম, ছুটিতে আসতাম। কিছু ফল ফ্রুট সেখানে হতো। আমি মাঝে মাঝে ছুটিতে আসলে বাগানে যেতাম। বয়স তখন 8 থেকে 9 বছর হবে। তাল বাগানে যাওয়ার পরে দেখি কিছু বাঁশি পড়ে থাকতো। বাঁশি মানে বোঝেন নাই মনে হয়? আরে বাবা, চাচা তো দেখি সব মুখস্থ গো। ওটা এত মজবুত করে বানায় ওরা, এত শক্ত, ওর চাইতে মনে হয় লোহায় দুর্বল হয়ে যাবে। এই কথা বলে না কেন? আমি ছোটবেলায় জিনিসটা নেওয়ার পরে হাতে নিয়ে ফু দিতাম, মনে করতাম এটা বাঁশি। একদিন বাড়িতে নিয়ে এসে বাজাচ্ছি, বাজে না। মাকে বলতেছি, মা এটা কি? আমার মা পড়ালেখাও তো জানে না, বিষয় অত বোঝে না, বলে আমি জানি না। বাবার কাছে গেলাম, বাবা এটা কি? বাবা একই কোয়ালিটির, জানি না। পরে আমার একজন মামা আমার হাতে এটা দেখে দৌড় মেরে হাত থেকে কেড়ে নিয়ে বলতেছে, ভাগনা এ কি তোমার হাতে এটা কেন? আমি তখন মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এটা কি? মামা বলতেছে, ভাগনা এটা তোমার জানার প্রয়োজনটা, ছাতা কি? আমি তো মনে করেছি এটা বাঁশি। মামা বলতেছে এটা বাঁশি না, এটা হলো গাঁজার কলকি। এই কথা বলে না কেন? ও মুসলমান, একটু ভেবে দেখেন আমাদের এলাকাতে গ্রামগঞ্জের কত মায়ের কত সন্তান
কত মায়ের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে, কত সন্তান আজকে গোপনে গিয়ে ওপেনে খাচ্ছে, এমন মা বাবার হাজার হাজার স্বপ্ন বাংলার জমিনে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই সমাজের ভিতরে ইয়াবাখোর, ডালখোর, পুরিখোর, গাঁজাখোর, এইগুলো নিশাখোর যারা থাকবে, ওই সমাজের ভিতরে ভূমিকম্প দিয়ে গজব দিয়ে ধ্বংস করবেন কে? আরো জোরে বলেন কে? 3 নম্বর গজব হলো আমাদের দেশে সব থেকে যেটা দেখা যায় বেশি, আমাদের দেশে যেটা বেশি দেখা যায় সেটা হলো নর্তকীদেরকে নিয়ে এসে গান বাজনা করা। কথা বলেন না, মনে হয় নাটোরে এগুলো হয় না? হয় হয় নাটোরেও তাহলে এগুলো হয়। একটু খেয়াল করে শোনেন, আপনারা যে সমস্ত নারীদেরকে নিয়ে এসে তাদের চেহারা সুরত দেখিয়ে মাজা দলিয়ে যে হারাম কাজগুলো জমিনের উপরে করেন, এই জমিন পর্যন্ত চোখের পানিগুলি ফেলে কান্না করে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ও বাংলার মুসলমান, জমিন পর্যন্ত কাঁদে আর বলে, আল্লাহ এমন পাপিষ্ঠ বান্দি আমার উপরে এত বড় খারাপ কাজ করতেছে, আমি জমিন পর্যন্ত তার নামে মামলা দায়ের করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর, আমাদের দেশে কিছু শিল্পী আছে যারা ঢোল তবলা বাজিয়ে গান করে স্টেজে। বলেন না কেন? একই মঞ্চ এর চাইতে ওরা দামি করে বানায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে কনসার্ট করে। আজকে মাহফিলে যে প্রধান অতিথিগুলো 5,000, 2,000, 10,000 তো কেউ নেই, এই প্রধান অতিথিগুলোকে যদি আবার কনসার্টে যদি দেওয়া হয়, ওরা ছাতা নিজে 1 লাখ 2 লাখ দেয়। এই কথা বলেন না? আমি নিজে দেখেছি। কিছু কিছু প্রধান অতিথি আছে, নাম দিয়েছে বিশাল বড় করে গানের কনসার্টে বসে আছে, যদিও মাহফিল কমিটিগুলো আলহামদুলিল্লাহ ভালো। ওরাকে দেখা যায় বিশাল বড় ব্যানারে নাম দিয়েছে প্রধান অতিথি। প্রধান অতিথি বলে, তোমার নায়ক আর নায়িকা গান করতে যত টাকা লাগবে আমি নিজেই ইনভেস্ট করব। মানে শিক্ষিত পরিবার তো ইনভেস্ট। অথচ আমরা যখন বলি কিছু দেন, তখন ভিক্ষার হাত বাড়িয়ে দেয়। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, কি ব্যাপার প্রধান অতিথি সাহেব, আপনি এত কম দিলেন কেন? বলে, হুজুর এটা আপনি বুঝবেন না। বুঝবো না মানে? হুজুর 100 জায়গাতে যেতে হয়। অথচ আপনি একটা নর্তকীকে দেখে, ওর অঙ্গি ভঙ্গি দেখে আপনি পছন্দ করে তাকে 1 লাখ টাকা দিয়ে দিলেন, আপনার বিবেকে বাধা দিল না। এই কথা বলে না কেন? ও মুসলমান, জেনে রেখে দেন, এই 4টা গজবের কারণে বাংলার জমিনে ভূমিকম্প দিয়ে হাজার হাজার বিল্ডিং কে, হাজারো মায়ের স্বপ্নকে নষ্ট করে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমরা ইমানের পথে প্রত্যেকেই মরতে চাই কি চাই না? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, শিক্ষা নিয়ে আমরা বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা জান্নাতে যাবে তাদের 1 নম্বর টার্গেট, তারা নিজের চেহারা বডিকে নিয়ে গবেষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই ইনসানকে আহসানি তাকওয়িম উত্তম আকৃতি দিয়ে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছেন কে? আল্লাহ বলেন যখন কোন বান্দা জাহান্নামের কাঠগড়াতে আসামি হয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে আল্লাহ আমি আপনার কাজগুলো করতে পারি না, আল্লাহ খুশি হয়ে যাবে। এই কথা বলে না কেন? আল্লাহ খুশি হবে? ও বাংলার মুসলমান, একটু ভেবে দেখেন আপনি কোন পথে হাঁটতেছেন, আপনি কাকে কিভাবে আপনি চালিয়ে যাচ্ছেন, কোন পথ দিয়ে হেঁটে আপনি কাকে বিজয় লাভ করাতেছেন। একটু নিজের বিবেককে বাধা দিয়ে একটু ভেবে দেখেন। আল্লাহ বললেন আমি সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ শুধু এখানে বানিয়েই শেষ করে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত এটা পেয়ে যাবেন। মুফাসসিরিন ইকরাম সুন্দর করে কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বিমা ক্বালু, যদি কোন বান্দা এই সম্মানটাকে নিয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তোমাদেরকে নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি তাহলে একমাত্র সব থেকে দয়া রহমত বান্দার প্রতি কার বেশি? আরো জোরে বলেন কার বেশি? অথচ আমাদের দেশে কত নেতা আছে, কত মানুষ আছে এক কাপ চায়ের জন্য নিজের ঈমানটাকে বিক্রি করে দেয়। অথচ আল্লাহ বললেন একে আমি আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছি। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন ভাই? ঠিক না বে ঠিক? গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম। সালাউদ্দিন নামে একজন বিএনপির একজন নেতা, সম্মানিত ব্যক্তি, ওনার দিকে আমি তাকিয়ে দেখলাম উনি একটা বিশাল বড় একটা নিয়ামতের কথা বলেছেন। কি বলে দেব? আরে ভাই তো নিয়ামত নাই, তো গজব। উনি কত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন আমাদের জাতীয় ইমাম জনাব তারেক রহমান। ওরে শয়তান, জাতীয় ইমাম! আমার তো মনে হয় ওর মাথার ঘেলুর ভিতরে কোনো জ্ঞান বলতে কোনো কিছু নেই। এই কথা বলে না কেন? একজন জাতীয় ইমাম হতে গেলে বেটা শিক্ষা ডিগ্রির উপরে তোমাকে পিএইচডি করলেও হবে না। এই কথা বলে না কেন? এলেম ভরপুর লাগবে। তোমার যা নেতার এলেম, ও ছাতা শুধু গদির এলেম, ও ছাতা জাতীয় মসজিদের না। কথা বলে না কেন? অথচ ওনাকে জাতীয় ইমাম বানা হয়েছে জনাব তারেক রহমান দাওমাত বারকাতুহু। ওরে শয়তান, দাওমাত বারকাতুহু। আস্তাগফিরুল্লাহ জোরে বলেন না কেন? একজন আলেমের শানে কথাগুলো ব্যবহার করা যায় যারা কোরআনের উপরে পিএইচডি করেছে, কোরআনের উপরে যারা গবেষণা করেছে, এদের উপরে দাওমাত বারকাতুহুম একমাত্র ব্যবহার করা যায়। অথচ আপনার নেতা নাই, দাড়ি নাই কিছু, আবার পানিও নেই কিনা টেনশন। এরকম নেতাকে আপনি ক্ষমতার লোভে পড়ে আপনি বলতেছেন দাওমাত বারকাতুহুম। বলেন তো দেখি এমন পাম দিয়ে আল্লাহর জান্নাত কি পাওয়া যাবে? আরো জোরে বলেন পাওয়া যাবে? আমি যতটুকু দেখেছি তারেক রহমান ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ, কিন্তু ওনাকে যারা ভালোবাসে আবেগ একটু বেশি দিয়ে ছাতা উল্টা পাল্টা করে ফেলে। কথা বলেন না কেন?
এজন্য একটা কথা আছে, অতি আবেগ ভালো না, বিবেক দিয়ে ভাবা লাগবে, বিবেক দিয়ে বিবেচনা করে কথা বলা লাগবে। কথা বলেন ও মুসলমান। ছোট্টবেলা একটা গল্প শুনেছিলাম, সে গল্পটা কি বলে দেব? আমার একদিন ওস্তাদ গল্প শোনাচ্ছে, জামাত খানাতে পড়তেছিলাম। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশার প্রতি এত পরিমাণ খুশি, আম্মা জান আয়েশা একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এত পরিমাণ ভালোবাসেন, যতদিন থেকে আমাদের বিবাহ হয়েছে একটা বালিশের উপরে দুইটা বালিশ কোনোদিন ঘরের ভিতরে রাখেন নাই, কারণটা কি? আল্লাহর নবীজি বললেন, আয়েশা, একটা বালিশে যদি কোনো আমার উম্মতে মুহাম্মাদিরা স্বামী স্ত্রী যদি ঘুমাতে পারে, মুখে মুখ লাগিয়ে কাছাকাছি হয়ে যদি ঘুমায়, যতক্ষণ পর্যন্ত রাতটা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দ্বিগুণ বেড়ে যাবে, শয়তান নামক এই গজব পালিয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি এই গল্প শোনার পরে ওয়াজ করেছিলাম দিনাজপুর সিরির বন্দরে। আরে ভাই, এটা বানানো গল্প না, বাস্তব কথা। আমি এই ওয়াজ করতেছিলাম, যদি কোনো মা বোন স্বামীকে যদি কাছে পেতে চায়, স্বামীর প্রতি যদি ভালোবাসা বাড়াতে চায়, তাহলে স্বামীর কাছাকাছি এক বালিশে ঘুমানো লাগবে। কয় বালিশ? বলেন বলেন। আচ্ছা, এখানে একজন ব্যক্তি বলেন তো দেখি, হুজুর আমার বিয়ের পর থেকে একটা বালিশে জীবন কাটিয়ে দিয়েছি। এই কেউ আছেন? নেই। বালিশ ভিড়ানো আছে দুইটা, কিন্তু একটা বালিশে কেউ কাটিয়ে দিয়েছেন এমন কেউ? এই কথা বলে। আল্লাহর নবীজি বলেন, বালিশটা যদিও বড় হয় সমস্যা নেই, কিন্তু একটা বালিশ হলে স্বামী স্ত্রীর মহব্বতটা কাছাকাছি হয়। কথা বলেন না কেন? দিনাজপুরে আমি এই ওয়াজ করার পরে একজন মহিলা প্যান্ডেল থেকে একটা চিঠি আসলো। ঠিক এইরকম ভাবে চিঠিটা আসার পরে চিঠিটা খুললাম, খোলার পরে দেখি একজন ভদ্র মহিলা ওখানে লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমার সালাম নেবেন। আমি একজন মা, একজন বোন, একজন দিনী বোন। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমারও তো মন চায় স্বামীর কাছে অতি আগ্রহের সাথে ঘুমাবো, কিন্তু সত্য কথা হলো এটা, যখনই নির্বাচন আসে, আপনার ভাইকে সারা বছর ভালো থাকলে নির্বাচন আসলেও ছাতাকে ধরে রাখা যায় না। কি করে? ওখানে লিখে দিয়েছে, নির্বাচনে যাওয়ার পরে ওদের যে নেতা আছে ও ছাতা প্যাকেট কয়েকটা ঢুকিয়ে দেয়, ইচ্ছা মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায়। বাড়িতে এসে যখন বিবি আমার সাথে, যখন আমার স্বামী ঘুমায়, ও ছাতা ওর পাছার চাইতে মুখের গন্ধ বেশি, এমন স্বামী লিয়া কি শুয়ে থাকা যাবি? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আরে ভাই কথা বলেন ঠিক কিনা? জটিল একটা প্রশ্ন নারী করেছে। কথা বলেন কেন? কারণ আপনি সারাটা দিন আপনি ইচ্ছা মতো টানলেন, সুখ টান কোন টান, এই কথা বলেন না কেন? আমার তো মনে হয় এগুলো যারা খায় ওদের বিবিরা মুসিবতে আছে, বিপদে আছে। কথা বলেন না কেন? এই জন্য আমার বাবাজিরা, আপনাদেরকে আমি শর্টকাটে একটা কথা বলে দেই। আল্লাহর নবীজি বলেন, আমার বিবি আয়েশা কোনদিন আমার প্রতি কষ্ট পায় নাই, আমার প্রতি কোনদিন রাগ করে নাই, অভিমান করে নাই। ও বাংলার মুসলমান, যদি আপনার বিড়ি খাওয়ার কারণে, জর্দা খাওয়ার কারণে, গুল খাওয়ার কারণে আপনার বিবি যদি কষ্ট পেয়ে যায়, ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নাটোরবাসী, আজকে আমরা শিক্ষা নিয়ে যাব। শিক্ষার কথা হলো এটা, বিড়ি খান, গুল খান, জর্দা খান। ওরে আল্লাহ, এই জর্দার নাম আমি একদিন শুনে আমি নিজে হেসেছি। নুরানি খানা, হেফজো খানা, হাকিমপুরি, অমুকপুরি। ওরে আল্লাহ, কি নাম নাকি গো? ইবলিস পর্যন্ত মনে হয় ভয় পাবে যে এগুলো কি খায় না কি করে। এই কথা বলেন না কেন? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? এ বাস্তব কথা। এগুলো হয়তো পাবেন কিনা আর জানি না। ও মুসলমান, এইগুলো আমাদেরকে বাদ দিতে হবে।
এগুলো যখন আপনি খাবারের পরে বিবির কাছে যাবেন, অনেক ভদ্র ফ্যামিলির মা বোন আছে যেগুলি সহ্য করতে পারে না, প্রতিদিন স্বামীর সাথে গন্ডগোল হয়, এরপরও ওর ওই অভ্যাস যায় না। আছে না নেই? সেদিন আমার এক বন্ধুকে আমি একটা চকলেট বের করে দিলাম, ওকে বললাম বন্ধু চকলেট খাও, ও বলতেছে ভালোই হলো। ভালো হলো মানে বলে বাড়ি যাওয়ার আগে একটা সিগারেট খাবো, খেয়ে এটা খেতে খেতে বাড়ি যাবো। আরে শয়তান! ওকে বললাম সিগারেট খাওয়ার পরে চকলেট খাওয়া কারণ কি? কয় তোমার ভাবি এটা পছন্দ করে না, মুখ দিয়া দুর্গন্ধ বের হয়, যার কারণে চকলেটটা পাওয়াতে ভালোই হলো। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ টাকাটা করলামটা কি আর দিলাম কি, এ তো মনে হয় হারাম চলে গেল। কথা বলে না কেন? এই জন্য মুসলমান বিবির কাছে যাওয়ার আগে আল্লাহর নবী যে আমাদেরকে হাদিসের ভিতরে শিক্ষা দিয়েছেন, যখন আমরা রাত্রিবেলা বিবির কাছে ঘুমাতে যাব, আমলের নিয়ত হলো এইটা, বিবির কাছে ব্রাশ করে মেসওয়াক করে ঘুমাতে যাব, স্বামী স্ত্রীর দুর্গন্ধটা দূর করে দিয়ে স্বামী স্ত্রীকে কাছে মহব্বতে থাকবে যতক্ষণ, নিয়ামত ঢুকতে থাকবে ততক্ষণ। বলেন তো দেখি, দুইজনের ভিতরে মহব্বত বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দুনিয়াতে যত বড়ই পাপ করেন ক্ষমা করার শক্তি রাখেন কে? যাই করেন না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, সাগর পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহ একমাত্র ক্ষমাশীল, এতে কোনো সন্দেহ। বলেন বলেন, একমাত্র রহমত দয়ালু রিজিক দাতা কে? আরো জোরে বলেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান, তুমি রহমান, তুমি মেহেরবান। যারা বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমরা দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে আছি একমাত্র গুণগান চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগর পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার ভান্ডার, ক্ষমাশীল, আমি আল্লাহ রহমত নিয়ে বসে আছি। বান্দা শুধুমাত্র সিজদায় পড়ে একবার বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তুবু তাওবা করে ফেলো। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেব? চলবে আর কয়েক মিনিট চলবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুবু তাওবা করে ফেলো ইলাল্লাহি আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা বান্দা এমন তওবা করবে যেই তওবা করার পরে ওই ভুল কাজটা আর জীবনে করবে বলেন বলেন অথচ আমাদের দেশে কত মানুষ আছে তওবা করে সকালে বিকালে তওবা খেয়ে ফেলে বিকালে তওবা করে সকাল হতে হতে খেয়ে ফেলে এমন তওবাকারী জিন্দা ওলি আমাদের দেশে আছে না নেই আমার তো মনে হয় এটা ভেজাল ছাড়া ওলি কথা বলে না কেন ও মুসলমান এমন তওবা দিয়ে আল্লাহ মাফ করবে না এমন তওবা দিয়ে জান্নাত পাওয়া যাবে না পাহাড় পরিমাণ গুনাহ করেছেন তওবা যদি খালিস দিলে হয় মাফ করে দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী নিশ্চয় লাগাফফারুল লিমান তাবা আমি আল্লাহ ক্ষমা করে দেব মাফ করে দেব লিমান তাবা যারা তওবা করবে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেব সুম্মা ইহতাদা কিন্তু বলেন তো দেখি তওবা করার পরে সঠিক পথে আর আছে না নেই আমরা তওবা করি ঠিকই সঠিক পথ যেটা এই পথের উপরে টিকে থাকতে পারি না ও বাংলার মুসলমান নাটোরের মুসলমান টিকে যদি না থাকতে পারি বলেন তো দেখি আল্লাহর জান্নাত আমাদেরকে কোনোদিনও আশা করা যাবে না এই জন্য জীবনে যত পরিমাণ গুনাহ করেছি একমাত্র নামাজের মাধ্যমে তওবা করব কার কাছে আর জোরে বলেন কার কাছে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও বলেন না আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও জোরে বলেন আমিন জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা হাই হাই কেমনে जहाँ पहुँच जहाँ नहीं ठीक ना बैठी दया करो दया अल्लाह दया करो दया अल्लाह पूरा मনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান এই কালেমার বন্ধ বেলা কাজে লাগিবে মরণ বেলা ঠিক না বেঠি এই কালেমার প্রেম থাকিলে এই কালেমার প্রেম থাকিলে কবর হবে ও জালা লা ইলাহা জোরে লা ইলাহা
কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে, আর কয়েকটা মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। শেষের দিকে জিকির করেন লা ইলাহা মাহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না। সে নবীজির মহব্বতে, সে নবীজির মহব্বতে দরুদ পড়িয়া ভালো যদি বাসতে হয়, বলেন না ভালো যদি বাসতে হয় নবীকে বাস। আহা মন যদি দিতে হয় নবীকে দিও। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিটের ভিতরে আমরা হাকিকতান কান্না করে বিদায় নিয়ে চলে যাব। আর মুসলমান বাবাজি, লম্বা নয় কয়েকটা মিনিটের ভিতরে আমরা বিদায় নিয়ে চলে যাব। ভাইজান, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন কলিজার টুকরা সন্তান নাই। ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতে পারি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাবাজি কেউ উঠাউঠি করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন, সাবিকু আসো বান্দা আমার দিকে আসো, ইলা মাগফিরাতিন আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ আসো বান্দা আমার জান্নাতের দিকে আসো। আমার মুসলমান বাবাজি, নাটোর জেলার বাইরা একটু আওয়াজ করে বলেন তো দেখি, আমরা জান্নাতের পথ একমাত্র খোঁজার জন্য তালাশ করব কাকে? আরো জোরে একটু আওয়াজ করে বলেন কাকে? আরে মুসলমান বাবাজি, প্লিজ বাবাজি দিলটা নরম করে দিয়ে কথাগুলো শুনবেন। আরে বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, আরে আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি। কিন্তু বান্দা জানো, ঈমান আলী নাম রাখলে জান্নাত পাবে এমনটা না রে বান্দা, ফজর আলী নাম রাখলে জান্নাত পাবে এমনটা না রে বান্দা। বাবাজি, আমার মওলাই করিম ডাক দিয়ে বললেন, গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিব না জাহান্নামের সার্টিফিকেট দিব? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সফল হবে সেই দিন, জাহান্নাম থেকে মুক্তি পাবে যেই দিন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাবাজি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান বাবাজি, এ বন্ধুরে, আমার মওলাই করিম চাই না আমার একটা বান্দা জাহান্নামের আসামি হইয়া আমার দরজায় আসো, কারণ আমার আল্লাহ প্রত্যেকটা বান্দাকে দয়া করে মায়া করে বানাইছে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটু দিলটা নরম করে দিয়ে একটা ফোঁটা হাকিকতান কান্না করবা। বাবাজি, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন জনম দুঃখী মা নাই। হুজুর, মায়ের
কথা মনে পড়লে আর নিজের কন্ট্রোল করতে পারি না। এ বাবা, কাহার যেন মা নাই রে, কার যেন বাবা নাই। আর মুসলমান বাবাজি, মা থাকতে মার মর্ম আমরা বুঝলাম না রে ভাইয়া, বাবা থাকতে বাবার মর্ম আমরা বুঝলাম না রে ভাইয়া। কিন্তু জাননি, যেই দিন মা মইরা যাবে, যেই দিন বাবা মইরা যাইব, সেই দিন আমরা আফসোস করে করে কাঁদব। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর মুসলমান বাবাজি, এই জন্য মা বেঁচে থাকতে মায়ের সেবা যত্ন করবা। সূরা বনী ইসরাইলের ভিতরে আমার মওলাই কারীম ডাক দেখি, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাই দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওই সন্তানটা হইল দামি, যেই সন্তানটা তার মা বাবার প্রতি ইহসান করল, যেই সন্তানটা মা বাবার প্রতি নেক নজর দিল। রে মুসলমান বাবাজি, রে আমার নাটোরের বাপ ভাইরা, বলেন তো দেখি, আমাদের প্রতি আমাদের মা বাবা সন্তুষ্ট হোক আমরা চাই কি চাই না? মুসলমান বাবাজি, মাকে যদি কোনো সন্তান কষ্ট দেয়, হযরত আলকামা নামে একজন সাহাবী ছিলেন। হযরত আলকামার কথা আমার মনে পড়ে গেল। এই আলকামা তার মাকে খারাপ ব্যবহার করার কারণে, তার মাকে গালমন্দ করার কারণে আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছেন। কিন্তু জবান থেকে কালেমা বের হয় নাই, জবান থেকে কালেমা বের হয় না। কে যেন নবীজির দরজায় জানায় দিলেন, ওগো আল্লাহর নবীজি, আপনার আলকামা মরণের শয্যায় সজ্জিত হয়ে গেছে, কিন্তু আপনার আলকামার কালেমা বের হয় না। আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, নবীজি যখন এই কথা শুনেছেন, আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, ওমর, রে আবু বকর, চলো চলো, জলদি করে চলো আমার আলকামার বাড়িতে। হযরতে আলকামার বাড়িতে আল্লাহ নবীজি যাওয়ার পরে আলকামার মাকে ডাক দিয়ে বললেন, কি গো কি, কেন তোমার সন্তানকে মাফ করো নাই? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা কোনোদিন ক্ষমা করব না আমার সন্তান আলকামাকে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, কি গো আলকামার মা, ক্ষমা করবা না? একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি যখন এই কথা বললেন, আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আলকামার মা এত পরিমাণ কষ্ট পাইছি, আমি আলকামার মা তারে ক্ষমা করব না। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, ওমর, রে আবু বকর, যাও যাও, জলদি করে লাকড়িগুলো নিয়ে আসো। আমি নবীজি আজকে আলকামার মায়ের সামনে তাকে পুড়িয়ে মেরে ফেলব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, প্লিজ বাবাজি, যাদের দিলটা নরম, একটা ফদা হাকিকত কান্না করবেন। আর বাবাজি, আল্লাহর নবীজি এমন কথা যখন বলছেন, হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করে রওনা করেছেন। হযরত আলকামার মা মনে মনে চিন্তা করলেন, আমার সন্তান আমি পুড়ায় ফেলবেনি। হযরত আলকামার মা মনে মনে ভাবে, আবার চিন্তা করেন, নবীজি যখন বলছে রে, এটা কখনো মিথ্যা হতে পারে না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত আলকামার মা মনে মনে চিন্তা করলেন, আমার সন্তান আমার সামনে পড়বো, আমি মা এটা সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ বাবা, একটু গভীর রজনীতে ডাক দেয়া বলেন না আল্লাহ। আর একবার মায়া করে ডাক দেয়া বলেন না আল্লাহ। এ বাবা, আর একবার মায়া করে ডাক দিয়া বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন কলিজার টুকরা সন্তান নাই,
এ বাবা হাতে পায়ে ধরি আপনাদের কাছে একটা কথা বলিয়া যাই, হয়তো আর দেখা হবে কিনা জানি না। যারা হারাম অবৈধ কামাই করে সন্তানের মুখে হাসি ফোটাইছ, যারা বিবির নতুন নতুন পোশাক পরিধান করা হাসি ফোটাইছ, একটু বার নিজে ভেবে দেখেন, নিজের কবরে কিন্তু নিজেই যাওয়া লাগবে। নিজের সন্তান কিন্তু যাবে না, নিজের বিবিও কিন্তু যাবে না। এই জন্য আমার ভাইরা নিজের কবরে নিজের আমলটারে হালাল কইরা নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আরে মুসলমান বাবাজি, কার মা নাই কার বাবা নাই? একটু হাতটা তুলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। কার মা নাই, কার মা নাই, কার বাবা নাই? একটু হাতটা তুলেন না রে বাবা। আমার সাথে ডাক দেয়া বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মওলাই করিম, যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ অনেকের চোখের পানি ঝরছে, আল্লাহ এর বিনিময় প্রত্যেকের মা বাবার খবরকে রিয়াজুল জান্নাহ বানায় দেন। পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো মা। আল্লাহ আজকের এই মাহফিলে যাদের মা নাই, আল্লাহ যাদের বাবা নাই, আল্লাহ তাদের মা বাবার খবরকে রিয়াজুল জান্নাহ বানায় দেন। পড়েন আমিন। এ বাবা, আপনাদেরকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমি কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাই। মা বাবা কত সন্তানের জন্য কত কষ্ট কইরা যে সম্পদগুলো গুছায় রাইখা গেল। এ বাবা, আপনিও তো চেষ্টা করতেছেন আপনার সন্তানদেরকে আপনি ভালো কিছু উপহার দিবেন, কিন্তু আব্বা জান নিজের কবরের জন্য নিজের মাল সামানা কি এমন তৈরি করতেছেন? এই বাবা, আজকের মাহফিল থেকে বিদায় নিয়ে বাড়িতে যাওয়ার সময় এমন তো শোনা যায়, গত কয়েকদিন আগে আমার একজন ব্যক্তি মাহফিল আসছে, মাহফিল শোনার পরে বাসায় যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার মায়া ত্যাগ করছে। এ বাবা, সে তো ভাবে নাই আমি মারা যাব। এ বাবা, একটু ভেবে দেখেন আমরা কবরের জন্য কি মাল সামানা রেডি করছি, কি এমন আমল নিয়ে আল্লাহর দরজায় হাজির হব। এ বাবা, জিন্দা থাকা অবস্থায় আমি মুসাফির মানুষ, কোন মায়ের সন্তান আছেন, কোন বাবার সন্তান আছেন? হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আমার পরিবার অশান্তি, হুজুর একটু দোয়া করে দিয়েন, ঋণের ভিতর আছি, আমি মন প্রাণ খুলে দোয়া করে দিব। 500 1000 করে টাকা কোন কোন ব্যক্তি আছেন একটু হাতটা নাড়া দেন তো দেখি। হুজুর আমি সর্বপ্রথম একজন, লিল্লাহে তাকবীর, আল্লাহ তাআলা সাজ্জাদ হোসেন সাজু ডাক্তার মানুষ, পিতা ও দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, নগদে 5000 টাকা। জোরে বলেন মারহাবা।